নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইরশাদ ফরমায় পৃথিবীর বুকত সবতকে বেশি ভাল চরিত্রময় দেখাইছো মোর নিজের পরিবারের লগত, গতিকে মোর উম্মতি সকল তোমালোকেও নিজের চরিত্র প্রদর্শন করিব সর্বপ্রথমে ঘরত। ঘরত যদি তোমাক তোমার বিবি বাচ্চায় কয় আমার নিচিনা আব্বা নাই, আমার নিচিনা স্বামী কোনো হব নোৱাৰে, জানি লবা তুমি এজন ভাল মানুষ, চরিত্র দিহে কামিল মুসলমান হয়। যেরকম সুবহানাল্লাহ। চরিত্র জীবজন্তুর নিচিনা উমরা করিছে 5টা, চরিত্র জীবজন্তুর নিচিনা হজ করিছে 3টা, কোনো কামত নাহে। ইসলামের ভিতৰত সর্বপ্রথম দেখা যাব আপনার চরিত্র কিমান ভাল। এই চরিত্ৰৰ লগত এডজাস্ট কৰি মই কৈ দিব পাৰিম আপুনি কিমান। সুবহানাল্লাহ। গতিকে আহক মই কাৰবালাৰ ঘটনা শুনাই দিওঁ মুক্তচাৰ ভাৱে। এজিদ খবৰ পঠাই দিলে হুছেইন মোৰ হাতত বায়াত কৰিব লাগে। ইমামে হুছেইন খবৰ পাই গৈছে মই বায়াত কৰিব নোৱাৰিম, মই তাক ইছলামিক বাদশাহ হিচাপে আখ্যায়িত কৰিব নোৱাৰিম, কাৰণ যেজন ইছলাম সেইজন ইছলামৰ ৰক্ষক হব, ৰাক্ষস নহব। এজিদে যিটো কৰ্ম কৰি আছে, নবীর কষ্ট আর দুঃখর ইসলাম পানির লগত মিলাই দিছে, মাটির লগত মিশ্রিত করে দিছে। কোন বস্তুরে দাম দিয়া নাই। এক ওয়াক্ত নামাজ কায়েম নকরে, বাকি নামাজ পড়িবলৈ নিদিয়ে। মসজিদের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, সময় মতে আজান নহয়, সময় মতে একামত নহয়। জুয়া মদ ইত্যাদি দেশৰ ভিতৰত প্ৰচলিত হৈ গৈছে, কোনো বাধা বিঘ্ন নাই। ইমাম হুছেইন রাদিয়াল্লাহু শাহাদ ফরমায় মই লাগিলে যুদ্ধ কৰিম, মই লাগিলে প্ৰত্যাহ্বান গ্ৰহণ কৰিম, মই সহজে এজিদের হাতত বয়াত নপড়ো। এজিদে যেতিয়া কঠোরতা দেখালে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতের নাতি ইমামে হুসাইন মদিনা বাদ দিবলৈ এৰাদা কৰিলে, লাগিলে মই মোৰ নানাৰ চহৰ মদিনাতে নাথাকিম, মই তথাপিও এজিদৰ হাতত বয়াত নপড়ো, কাৰণ এজিদৰ হাতত যদি মই হুছেইনে বয়াত পড়ো কিয়ামতলৈকে দলিল হৈ যাব যে ইছলামৰ ভিতৰত নামাজ আর বেনামাজের কোনো পার্থক্য নাই। নামাজ পড়িলেও হব, নপড়িলেও হব। দলিল ওই দলিল হল ইমামে হুসেনের নিচে না এজন ভাল মানুহে এজিদ জালেমের হাতত বায়াত পড়িছে, বাদশা হিসাবে মানি লইছে। আর কালি কিয়ামতের দিনে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আদালতত হুদে, আল্লাহর আদালতত যদি হুদে মোর নাতি হুসেন তুমি বায়াত পড়ি ও সত্য বস্তুক তুমি কিয় দলিল বনাইছিলা, তুমি কিয় তাক প্ৰত্যাহ্বান নজনালা, তুমি কিয় তাৰ মোকাবিলা নকৰিলা। গতিকে মই মদিনা বাদ দিম। হযরত ইমামে হুছেইন মদিনা বাদ দিব। ৰাতি যেতিয়া হৈ গল আহলে বাইতক কলে তোমালোকে নিজৰ নিজৰ সামান বান্ধি ল।